৭৫-এর ১৫ই আগস্ট বাঙালি জাতির জীবনে এক কলঙ্কময় দিন। স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক শক্তি নির্মমভাবে হত্যা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে গণতন্ত্র, আইনের শাসন এবং বাঙালি হিসেবে আমাদের অস্তিত্ব মুছে দেবার ষড়যন্ত্র করা হয়। শুধু জাতির জনককে নয়, ১৫ই আগস্ট হত্যা করা হয় বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। বেগম মুজিব ১৯৩০ সালের ৮ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। মাত্র ৩ বছর বয়সে পিতার মৃত্যু হয়। দাদা শেখ কাশেম চাচাতো ভাই শেখ লুৎফর রহমানের পুত্র শেখ মুজিবুর রহমানের সঙ্গে ফজিলাতুন্নেসার বিবাহ দেন। বঙ্গবন্ধুর যোগ্য সহধর্মিণী বেগম মুজিব রাজনীতির জটিল পরিস্থিতিতে সার্বক্ষণিকভাবে ছিলেন স্বামীর পাশে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি প্রতিটি মুহূর্ত কি অসীম ত্যাগে নীরবে দেশ ও জাতির সেবা করে গেছেন। দেশ ও দেশবাসীর জন্য সমগ্র জীবন তিনি আত্মত্যাগ করেছেন। শেখ কামাল বঙ্গবন্ধুর বড় ছেলে। জন্ম টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, ৫ই আগস্ট ১৯৪৯ সাল। শাহীন স্কুল থেকে ম্যাট্রিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএ অনার্স পাশ করেন। ছায়ানটে সেতার শিখতেন। মঞ্চনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের একনিষ্ঠ সংগঠক ছিলেন। ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। অভিনেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে প্রতিষ্ঠিত ছিলেন। শৈশব থেকে খেলাধুলোর প্রচণ্ড উৎসাহ ছিল। আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। ফুটবল ও ক্রিকেট খেলার মান উন্নয়নে তাঁর শ্রম ও অবদান ছিল অপরিসীম। নতুন খেলোয়াড় তৈরি করার জন্য যথেষ্ট সময় দিয়ে নিজেই মাঠে অনুশীলন করাতেন। ১৯৭৫ সালের ১৪ই জুলাই বিশিষ্ট ক্রীড়াবিদ সুলতানা খুকুর সাথে তাঁর বিয়ে হয়। বাংলাদেশ ছাত্রলীগের একজন সংগ্রামী আদর্শবাদী কর্মী ও সংগঠক হিসেবে ১৯৬৬-র ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ আন্দোলন ও ৭১-এর অসহযোগ আন্দোলনে ছাত্রলীগের প্রধান কর্মী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৭১-এর ২৫শে মার্চ রাতেই বাড়ি থেকে চলে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। লেফটেন্যান্ট হিসেবে কর্নেল ওসমানীর এডিসি ছিলেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত হওয়ার সময় তিনি সমাজ বিজ্ঞান বিভাগের এমএ শেষ বর্ষের পরীক্ষা দিয়েছিলেন। ভোরে সেনাবাহিনী কর্তৃক বাড়ি ঘেরাওয়ের কথা শুনে তিনি নিচে নেমে এলে খুনিরা সবার আগে তাকে গুলি করে হত্যা করে। শেখ জামাল বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র। জন্ম টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, ২৮শে এপ্রিল ১৯৫৪ সাল। শৈশবে শাহীন স্কুল, পরে রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেন। একটি সঙ্গীত শিক্ষা কেন্দ্রে গিটার বাজানো শিখতেন। ক্রিকেট খেলতেন আবাহনী মাঠে। ১৯৭১ সালের জুলাই মাসে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক ধানমন্ডি ১৮ নম্বর রোডের বাড়িতে মায়ের সঙ্গে বন্দী অবস্থায় থাকাকালে একদিন গোপনে গৃহত্যাগ করে কালীগঞ্জ হয়ে মুক্তাঞ্চলে চলে যান এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক ক্লাসে থাকাকালে যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটোর আমন্ত্রণে সেদেশে সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে যান। তারপর লন্ডনের স্যান্ডাহার্স্ট আর্মি একাডেমি থেকে সেনা প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৭ই জুলাই ফুফাতো বোন রোজির সঙ্গে তাঁর বিয়ে হয়। ১৫ই আগস্ট ঘাতকের গুলিতে সস্ত্রীক নিহত হন। শেখ রাসেল বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র। জন্ম ঢাকা, ১৮ই অক্টোবর ১৯৬৪ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি হাই স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র ছিল। বাড়ির ছোট্ট ছেলে হিসেবে সে ছিল সবার আদরের। বাড়ির রাজনৈতিক পরিবেশ ও সংকটের মধ্যেও সে চিরসঙ্গী সাইকেল নিয়ে নিজেকে ব্যস্ত রাখত।
1971-এর মুক্তিযুদ্ধকালীন দীর্ঘ 9 মাস পিতার অদর্শন তাকে এমনই ভাবপ্রবণ করে রাখে যে পরে সবসময় পিতার কাছাকাছি থাকতে জেদ করত। 15ই অগস্ট 1975 সালে বঙ্গবন্ধু পরিবারের সবাইকে হত্যা করে তাদের লাশ দেখিয়ে তারপর রাসেলকে হত্যা করা হয়। তাকে কাজের লোকজন পেছনের সিঁড়ি দিয়ে নিচে নিয়ে যায়, কিন্তু ঘাতকেরা তাকে রেহাই দেয়নি। বুলেটবিদ্ধ করার আগে ওয়্যারলেসের মাধ্যমে অনুমতি নেওয়া হয়। রাসেল প্রথমে মায়ের কাছে যেতে চায়। মায়ের লাশ দেখার পর অশ্রুসিক্ত কণ্ঠে মিনতি করেছিল, আমাকে হাসু আপার কাছে পাঠিয়ে দিন। শেখ আবু নাসের বঙ্গবন্ধুর ছোট ভাই। জন্ম টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, সেপ্টেম্বর 1928 সাল। শেখ আবু নাসের টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জে লেখাপড়া করেন। শারীরিক অসুস্থতার কারণে এবং বড় ভাই রাজনীতি নিয়ে ব্যস্ত থাকায় অল্প বয়সেই তাঁকে পিতার সঙ্গে পারিবারিক কাজকর্ম ও ব্যবসায় জড়িয়ে পড়তে হয় এবং এজন্য তাঁকে খুলনা শহরে বসবাস করতে হতো। পরবর্তীতে তিনি খুলনায় বিশিষ্ট ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। 1971 সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করেন। 1975-এ নিহত হবার সময় বড় ভাইয়ের বাড়িতে ছিলেন। তিনি অন্তঃসত্ত্বা স্ত্রী এবং 4 ছেলে ও 2 মেয়েকে রেখে যান। সুলতানা কামাল খুকু শেখ কামালের স্ত্রী, জন্ম ঢাকা, 1951 সাল। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন তিনি। বঙ্গবন্ধু বিয়ের আগে তাকে দেখে আশীর্বাদ করেছিলেন। এ বাড়ির বড় বউ হিসেবে তার বিপুল সমাদর হয়েছিল। পারভিন জামাল রোজি শেখ জামালের স্ত্রী, জন্ম সিলেট, 1956। মাত্র 30 দিনের বিবাহিত জীবন ছিল। মেহেদির রং তখনও 2 হাতে ছিল। বেগম মুজিবকে হত্যা করে ঘাতকেরা জামালের পাশে দাঁড়িয়ে থাকা রোজি ও সুলতানাকে একসঙ্গে গুলি করে হত্যা করে। আব্দুর রব সেরনিয়াবাদ বঙ্গবন্ধুর সেজ বোনের স্বামী, জন্ম বরিশাল, 1327 বঙ্গাব্দ। বরিশাল থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতায় ইসলামিয়া কলেজে বঙ্গবন্ধুর সহপাঠী ছিলেন। বেকার হোস্টেলেও একসঙ্গে থাকতেন। বঙ্গবন্ধুর সেজ বোন আমেনা বেগমের সঙ্গে বিয়ে হয়। কলকাতায় আইএ ও বিএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করে বরিশালে আইনজীবী ও রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। শেখ ফজলুল হক মনি বঙ্গবন্ধুর মেজ বোনের বড় ছেলে। জন্ম টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, 4 ডিসেম্বর 1939 সাল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ অনুসারী, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট চিন্তাবিদ ও সাংবাদিক, দৈনিক বাংলার বাণী ও বাংলাদেশ টাইমসের প্রতিষ্ঠাতা সম্পাদক, সাপ্তাহিক সিনেমা ও মধুমতি মুদ্রণালয়ের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি। 1975 সালের 15ই আগস্টের কালো রাতে শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মনি ঘাতকের হাতে নিহত হন। সেই রাতে শেখ মনির জ্যেষ্ঠ পুত্র শেখ ফজলে শামস পরশ ও কনিষ্ঠ পুত্র শেখ ফজলে নূর তাপস অলৌকিকভাবে রক্ষা পায়। পরশের বয়স ছিল 5 বছর এবং তাপসের মাত্র 3 বছর। বেগম আরজু মনি শেখ ফজলুল হক মনির স্ত্রী, জন্ম বরিশাল, 15ই মার্চ 1947 সাল। 2 সন্তানের মা আরজুকে অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর সঙ্গে গুলি করে হত্যা করে ঘাতকেরা। কর্নেল জামিল উদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার, জন্ম গোপালগঞ্জ, 1 ফেব্রুয়ারি 1933। 15 আগস্ট 1975 সালে ভোর 5টায় বঙ্গবন্ধু লাল টেলিফোনে তাকে সেনাবাহিনী কর্তৃক বাসভবন ঘেরাওয়ের কথা জানালে সাথে সাথে তিনি রওনা হন। কিন্তু সুবানবাগ মসজিদের সামনে ঘাতকরা তাকে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধুর জীবন রক্ষার জন্য তিনি আত্মাহুতি দিয়েছেন।
বেবি সার্নিয়াবাত আব্দুর রব সার্নিয়াবাতের ছোট মেয়ে। জন্ম বরিশাল 20 মে 1960। ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী ছিল। নিহত হবার সময় পিতার কাছে ছিল। আরিফ সেরনিয়াবাত আব্দুর রব সেরনিয়াবাতের কনিষ্ঠ পুত্র। জন্ম 27 মার্চ 1964 সাল। ঢাকা বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র ছিল। নিহত হবার সময় ঢাকায় পিতার কাছে ছিল। সুকান্ত আব্দুল্লাহ বাবু আব্দুর রব সেরনিয়াবাদের পৌত্র। জন্ম গৌরনদী, বরিশাল 22 জুন 1971। আব্দুর রব সেরনিয়াবাদের বড় ছেলে আবুল হাসনাত আব্দুল্লাহর জ্যেষ্ঠ পুত্র বাবু যখন নিহত হয় তার বয়স ছিল 4 বছর। ঢাকায় দাদার বাসায় বেড়াতে এসেছিল। শহীদ সার্নিয়াবাত আব্দুর রব সার্নিয়াবাতের ভাইয়ের ছেলে। জন্ম বরিশাল 26 মার্চ 1940 সাল। বরিশাল বিএম স্কুল থেকে ম্যাট্রিক, কলেজ থেকে আইএ ও বিএ পাশ করেন। ঢাকা থেকে আইন পাশ করে বরিশাল কোর্টে আইনজীবী ছিলেন। তিনি দৈনিক বাংলা পত্রিকায় বরিশালের সংবাদদাতা ছিলেন। 15 অগস্টে চাচার বাসায় অবস্থানকালে নিহত হন। আব্দুল নঈম খান রিন্টু আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর খালাতো ভাই। জন্ম বরিশাল 1 ডিসেম্বর 1957 সাল। বরিশাল জেলা স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেন। বরিশালের একটি সাংস্কৃতিক দলের সঙ্গে ঢাকায় এসেছিলেন এবং তৎকালীন কৃষিমন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের বাসায় অবস্থানকালে নিহত হন। 75-এর 15 অগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় করিডোর থেকে নেমে যাওয়া এই সিঁড়িটিতে। এখানেই ঘাতকের গুলিতে বঙ্গবন্ধুর দেহ ঝাঁঝরা হয়ে গিয়েছিল। রক্তের দাগ এখনও দৃশ্যমান। 75-এর নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি বহন করছে এই সিঁড়ি, এই বাড়ি।